মাসের শুরুর দিকে আবারও বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 28শে সেপ্টেম্বর শনিবার। কেমন থাকবে বাংলাদেশের সকল জেলার আবহাওয়া? আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের কোন কোন জেলায় আবহাওয়ার সতর্কতা জারি করলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি প্রথমে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। আজকের আবহাওয়ার পরিস্থিতি আমরা প্রথমে উত্তরাঞ্চলের আপডেটটা দেখব। একদম উত্তরাঞ্চলে আজ ভোর সকাল থেকে কিছুটা মেঘের আনাগোনা তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে। বিশেষ করে এদিকে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং এই যে আলিপুরদুয়ার, উদলাবাড়ি, এই যে এখানে কিছু কিছু এলাকায় সেটাই যে বেলা বাড়ার সাথে সাথে মেঘগুলি কেটে যাচ্ছে, আকাশ পরিষ্কার হচ্ছে। এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। সাইদপুর, দিনাজপুর, কারলে, তারপর পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ এবং দেখুন জলঢাকা থেকে শুরু করে এখানে অনেক এলাকায় আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। রংপুরের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। ওদিকে গোড়ারঘাট এবং রাজীবপুর, গাইবান্ধা, শিলিমারি, দেখুন এখানে বাহাদুরবাদ এই এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। গতকাল কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল, আজও দুপুরের পর বিকেল নাগাদ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু স্থানে, আমরা দেখাবো একটু পরে। তবে এদিকে দেখুন ময়মনসিংহ, ত্রিশাল, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, এদিকে দেখুন নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া সহ আকাশ পরিষ্কার। সিলেট বিভাগের কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। ওদিকে জগন্নাথপুর, চাতকবাজার, পেনারবাগ, সিলেট এবং এদিকে বালাগঞ্জের দিকে চরকায়, জাইন্তিয়াপুর আংশিক মেঘের আনাগোনা, এখানে কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করছে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম। মৌলভীবাজার সহ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা আকাশ নিয়ে। কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, উত্তর দেখুন কুমারগাঁ সহ হাইলাকান্দি, এখানে জাকিগঞ্জ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। চিলচরের দিকে এখানেও আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় এখানে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। দামরাই, ঢাকা, তারপর এদিকে দেখুন নরসিংদী এলাকা, দুহার, এখানে মুন্সিগঞ্জ, শিবচর, মকসুদপুর, মাদারীপুর সহ, তারপর এদিকে গোপীনাথপুর, নড়াইল থেকে শুরু করে শাইলকুপা, পাবনা সহ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। তারপর এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, পাবনা, এদিকে পূর্ব দিকে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। বেড়া, সিরাজগঞ্জ, তারপর এদিকে তারাস, নন্দিনীগ্রাম, সরিষাবাড়ি, বগুড়া আংশিক মেঘের আনাগোনা এবং পরবর্তীতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে মহাদেবপুর অঞ্চল, গোমস্তাপুর, তারপর এখানে নবাবগঞ্জ এই এলাকায়, তারপর মহানপুর, রাজশাহী, পুতিয়া, লাইপুর সহ বেড়ামরা, পাবনা সহ এখানে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এবং গতকাল কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল, আজ আকাশ পরিষ্কার। তবে বেলা বাড়ার সাথে সাথে মূলত দুপুরের পরপর বিকেল নাগাদ আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে শাইলকুপা, মেহেরপুর, যশোর আকাশ পরিষ্কার। আবার নগর, নড়াইল, খুলনা, বর্ষাকালে আংশিক মেঘের আনাগোনা ছিল, এরপরে আকাশ পরিষ্কার হচ্ছে। শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, শিবনগর থেকে শুরু করে দক্ষিণের উপকূলে আরও বেশ কিছু এলাকায় আকাশ মূলত পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। আর চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। শুধু এখানে সমুদ্র অঞ্চলে আংশিক বজ্রগর্ভ মেঘ রয়েছে, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি। এই বৃষ্টিপাত কিন্তু উপকূলীয় অঞ্চলে প্রবেশ করার তেমন সম্ভাবনা নেই। এখানে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, সরপেশন সহ দেখুন এখানে কলাপাড়া, তারপর এখানে দেখুন পতরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এখানে সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের আপডেটটা যদি আমরা একটু দেখি, কাউকালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন সহ বোলা, এদিকে দেখুন রায়পুর এবং মাদারীপুর সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের যে আপডেটটি রয়েছে, কলকাতা বা আশেপাশে এলাকায় আংশিক মেঘ, এখানে উলুবেরিয়ার দিকে। তারপরে যে মেঘগুলো কিন্তু ধীরে ধীরে এখানে দেখুন পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এদিকে পান্ডুয়া, চাকদা এবং শান্তিপুর, এই যে এখানে কৃষ্ণনগর, এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা আংশিক ঘুমট ব্যবসা গরম থাকতে পারে আজ। এবং 29শে সেপ্টেম্বর থেকে এখানে বেশ কিছু এলাকায় কক্সবাজার, কুতুবদিয়া, এখানে সন্দ্বীপ, কাতিয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া সহ কলাপাড়া, মতিরহাট দিকে বেশিরভাগ এলাকায় ব্যবসা গুমট গরম কিন্তু আবারও থাকতে পারে, বিশেষ করে 29শে সেপ্টেম্বর এবং 30শে সেপ্টেম্বর এখানে বেশ কিছু এলাকায় কিছুটা ব্যবসা গুমট গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে একটু আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো শনিবার আজ 28শে সেপ্টেম্বর আপডেট আমরা যদি দেখি,
এখানে কলকাতা সহ চন্দ্রনগর, আরামবাগ এবং বর্ধমান এবং দুর্গাপুর, বাঁকুড়া অঞ্চল থেকে এখানে যে মাঝামাঝি এখানে অনেক এলাকায় বিকেল থেকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। সাথে রংপুর, রাজশাহী কিছু কিছু এলাকা জুড়ে, ময়মনসিংহ বিভাগের দু এক এলাকায়, বজ্রবিদ্যুৎ সহ খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ। তাছাড়া এদিকে শিবগঞ্জের দিকে, তারপর এদিকে দেখুন কাটিহার এই এলাকার দিকে, তারপর এখানে মেনাপুর এই এলাকার দিকে, পূর্ণিয়া এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে ভারতের এদিকে। এরপর বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এদিকে যদি আমরা একটু দেখি রবিবার 29শে সেপ্টেম্বর কীরকম থাকতে পারে, দিকে একটু যদি এই যে সামান্য দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। সোমবার 30শে সেপ্টেম্বর উত্তরবঙ্গের উপর এদিকে বিশনবাপুর, বাগমারা, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা সহ আশেপাশে এলাকায় এখানে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে দেখুন এখানে নেত্রকোনা থেকে শুরু করে আশেপাশে সবটুকু এলাকায় কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বাকি এলাকায় আংশিক মেঘের আনাগোনা নিয়ে পরিষ্কার থাকতে পারে। তবে আবহাওয়ার সবচেয়ে বড় পরিবর্তন মঙ্গলবার দেখুন 1 অক্টোবর থেকে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে পূর্ব দিকের বেশিরভাগ এলাকায়, তখন মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন কুমিল্লা থেকে শুরু করে চমোহনী, তারপর এদিকে দেখুন ছাগলনাইয়ার দিকে, বেলুনাইয়া এই অঞ্চলের দিকে, তারপর এদিকে উদয়পুরের দিকে দেখুন এখানে অনেক এলাকায়। তারপর এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, খাগড়াছড়ি, লংগদু, এদিকে দিঘিনালা অঞ্চলের দিকে মগিয়াবাড়ি, এদিকে দেখুন এদিকে সন্দ্বীপ এবং হাতিয়া উপকূলীয় এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। চৌমোহনী এবং এদিকে নোয়াখালী অঞ্চলে, মিরসরাই এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। চৌদ্দগ্রাম সহ দেখুন এদিকে এই যে সোনামুড়ি এই এলাকার দিকে, তারপর রায়পুর এবং হাজীগঞ্জের দিকে, কুমিল্লাতে আবারও বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এই এলাকার দিকে ব্রাহ্মণপাড়া, এদিকে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে হোমনার উপর মুন্সিগঞ্জ, দোহার, শিবচর এবং ঢাকা বিভাগের উপর ধামরাই এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টঙ্গী, তারপর এদিকে কালীগঞ্জ এই এলাকার দিকে, নরসিংদী, গাজীপুর এবং কাপাসিয়ার দিকেও রয়েছে। তারপর নয়াদিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাতিয়াদির দিকে দেখুন এখানে নিগাতি এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর পাকুন্দিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জের সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং ত্রিপুরা অঞ্চলের দিকে আমরাপুর, তারপর এদিকে দেখুন উদয়পুর, এখানে শিলচর বাজার, তারপর আমবাসা, খোয়াই, কুমারঘাট এখানে সবটুকু অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এবং 1 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়। এবং বুধবার 2 অক্টোবর নাগাদও বাংলাদেশের এখানে একদম পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সেনবাগ সহ কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা এই এলাকার দিকে, এদিকে অনেক এলাকায় দেখুন চট্টগ্রামের এখানে বেশ কিছু এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে দেখুন এদিকে খুলনা, তারপর এদিকে শিবনগর, পিরোজপুর, মঠবাড়িয়া যে উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, তো এইবার আমরা একটু আপনাদেরকে তাপমাত্রা মোড়ে নিয়ে যাচ্ছি, কেমন থাকতে পারে দেশের তাপমাত্রা। তো আজকের যে পরিস্থিতি যে আমরা একটু দেখি, দেখুন আজকে এখানে চট্টগ্রাম বিভাগের উপর যদি আমরা এখানে একটু দেখি, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, বরিশাল, খুলনা এখানেও 30-এ, ঢাকায় 29, কুমিল্লার 30, রাজশাহী, মেহেরপুর 31, এদিকে এরকম তাপমাত্রা থাকতে পারে, স্বাভাবিক আকারে থাকতে পারে। তবে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে কিছু কিছু এলাকায় কিছুটা গুমের ব্যবসা গরম থাকতে পারে। এবং এদিকে দেখুন পশ্চিমবঙ্গ সহ কলকাতা এখানে আগামীকাল থেকে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে গুমের ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। আর যে বৃষ্টির যে সম্ভাবনা সেটি যদি আমরা একটু দেখি, দেখুন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার 28শে সেপ্টেম্বর আপডেট যদি দেখি, এখানে দেখুন দেশের পূর্ব অঞ্চলে আকাশ স্বাভাবিক থাকতে পারে, দেশের পশ্চিমের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে। এই যে তারপর এদিকে দেখি আমরা রবিবার 29শে সেপ্টেম্বর, এই যে উত্তরের এই এলাকার দিকে বৃষ্টির পরিমাণ মোড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট এদিকে এই এলাকার দিকে। সোমবার 30শে সেপ্টেম্বর আপডেটে সিলেট এই যে এখানে বৃষ্টির পরিমাণ মোড়ে দেখা যাচ্ছে কী পরিমাণ বৃষ্টিপাত দেখুন। এদিকে মৌলভীবাজার অঞ্চল দিয়া
এবং এই যে মঙ্গলবার 1 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এখানে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। এবং বুধবার দেখুন 2 তারিখ নাগাদও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দেশের মধ্য অঞ্চলে এখানে কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আমরা যদি একটু দেখি, অনেক এলাকায় চড়া সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়ে গেছে। বিশেষ করে তাপমাত্রা ব্যাপক গরম বাড়তে পারে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে। সাথে 1 তারিখ থেকে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।